आरएस बेंगली क्लासरूमे सकलके स्वागत। आजकेर भिडियोते आमी मॉडल एक्टिविटी टास्क सल्व करब 2021 सालेर। तो जे सबजेक्ट और जे क्लासेर मॉडल एक्टिविटी टास्क आजकेर भिडियोते आमी सल्व करछि सेटी हलो स्वास्थ्य और शारीर शिक्षा षष्ठ श्रेणी। এই যে स्वास्थ्य और शारीर शिक्षा षष्ठ श्रेणीर मॉडल एक्टिविटी टास्क एटी हलो तोमादेर 2021 सालेर जुलाई मासे जे नतून मॉडल एक्टिविटी टास्क देওয়া হয়েছে সেটি। তো কথা না বাড়িয়ে চলে আসছে আজকের মূল ভিডিওতে। তার আগে একটাই রিকোয়েস্ট, তোমরা যারা এখনো পর্যন্ত আমার আরএস বেঙ্গলি ক্লাসরুম এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিও নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে। দেখো তোমাদের প্রশ্নপত্রে এখানে রয়েছে যে প্রথম অধ্যায় দেশাত্মবোধ এবং দ্বিতীয় অধ্যায় প্রাথমিক চিকিৎসা, এই দুটো অধ্যায় থেকে তোমাদের সাধারণত এই প্রশ্নগুলি করা হয়েছে। তো এখানে এক দাগে তোমাদের কি রয়েছে, বহুর মধ্যে সঠিক উত্তরটি খুঁজে বার করে টিক চিহ্ন দাও। তো এখানে একের ক বলা হয়েছে ভারতবর্ষের জাতীয় পতাকার কোন রংটি নিচের দিকে থাকে, তাহলে অবশ্যই কোন রংটি নিচের দিকে থাকে, সবুজ রংটি, এখানে টিক দেবে। আমরা জানি যে সব থেকে উপরে থেকে গেরুয়া, তারপরে মাঝখানে সাদা এবং নিচে থাকে সবুজ, তাই সবুজে এখানে টিক দেবে। তারপরে খ দাগে আছে জাতীয় পতাকার সাদা রং কিসের প্রতীক, তো এই জাতীয় পতাকার সাদা রং হচ্ছে শান্তি ও পবিত্রতার প্রতীক, তাই এখানে টিক দেবে। তারপরে গ দাগে প্রাথমিক চিকিৎসা করা হয় কখন, এক নম্বর পয়েন্টে যেটা আছে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার আগে। প্রাথমিক চিকিৎসা করা হয় কখন, ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার আগে, এটাই টিক দেবে। তারপরে ঘ দাগে কখন স্প্লিন্ট ব্যবহার করা হয়, কখন স্প্লিন্ট ব্যবহার করা হয়, তো এটার উত্তর হবে অস্থিভঙ্গের ক্ষেত্রে, অস্থিভঙ্গের ক্ষেত্রে। তারপরে দুই দাগে আছে কি উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। এখানে ক দাগে বলা হচ্ছে দুয়ের কতে ভারতের জাতীয় পতাকার সাদা রঙের অংশটির ড্যাশ নীল রঙের ড্যাশ কাটা বিশিষ্ট চক্র বসানো থাকে। তো এখানে প্রথম শূন্যস্থানে লিখবে মাঝখানে একটি নীল রঙের 24টি কাটা বিশিষ্ট চক্র বসানো থাকে। তাহলে প্রথম শূন্যস্থানে লিখবে মাঝখানে একটি, তারপরের শূন্যস্থানে লিখবে 24টি কাটা বিশিষ্ট চক্র বসানো থাকে। তারপরে খ দাগে আছে জাতীয় শোক প্রকাশে জাতীয় পতাকা অর্ধনমিত থাকার দিনেও জাতীয় পতাকা প্রথমে উঁচুতে তুলে, তাহলে এই শূন্যস্থানে কি লিখবে উঁচুতে তুলে তারপর দণ্ডের অর্ধেক পর্যন্ত নামাতে হবে, তাহলে পরের শূন্যস্থানে লিখবে অর্ধেক পর্যন্ত নামাতে হবে। তারপরে গ দাগে আহত ব্যক্তির শ্বাস বন্ধ হওয়ার উপক্রম হলে দ্রুত কৃত্রিম শ্বাসকার্য চালানোর ব্যবস্থা গ্রহণ করতে হবে, তাহলে এখানে গ দাগের শূন্যস্থানে লিখবে শ্বাসকার্য চালানোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। তারপরে ঘ দাগে চলে আসবো বিদ্যালয়ের প্রাথমিক চিকিৎসার বাক্সে কিছু প্রয়োজনীয় ড্যাশ থাকা আবশ্যক, তো এখানে লিখবে ঔষধ বা জীবাণুনাশক থাকা আবশ্যক। এরপরে চলে আসছি তিন দাগে সারণীর মধ্যে সমতা বিধান করো। তো এখানে দেখো এখানেই পাশে ফাঁকা জায়গা দেওয়া রয়েছে, কোনটা এই পাশের কোন শব্দটার সাথে এই পাশের কথাগুলি মিলবে, তো যে কথাগুলি মিলছে তার পাশে যে নম্বরগুলো দেওয়া আছে এই পাশে তার নম্বরগুলো বসাতে হবে। তো দেখো বাঁদিকে আছে কি, বাঁদিকে আছে অশোক চক্রের সাথে কি মিলবে, অবাধ অগ্রগতির প্রতীক, অশোক চক্র অবাধ অগ্রগতির প্রতীক। এই অবাধ অগ্রগতির প্রতীক এটা ক নম্বরে আছে, 3 নম্বরে, তাই অশোক চক্রের পাশে 3 নম্বর দেবে। এগুলো রোমান হরফে 1 2 3 রয়েছে, তো এখানে রোমান হরফে 3 দেবে। তারপরে খ দাগে ত্রিবর্ণ রঞ্জিতর সাথে কি মিলছে, ত্রিবর্ণ রঞ্জিতর সাথে মিলছে ভারতবর্ষের জাতীয় পতাকা। তো এই ভারতবর্ষের জাতীয় পতাকা পয়েন্টে কত নম্বরে আছে, এটা 7 নম্বরে আছে, তাই ত্রিবর্ণ রঞ্জিতর পাশে এই 7 নম্বর এই পয়েন্টটা করবে 7। তারপরে গ দাগে আছে সবুজ রঙের সাথে এই পাশের মিলবে হচ্ছে সুজলা সুফলা সমৃদ্ধ ভূমি ও তারুণ্যের প্রতীক। তো এই সুজলা সুফলা সমৃদ্ধ ভূমি ও তারুণ্যের প্রতীক এটা রয়েছে 6 নম্বরে, তাই এই সবুজ রঙের পাশে রোমান হরফে 6 নম্বরে দেবে। তারপরে ঘ দাগ অচৈতন্য ব্যক্তি এটার সাথে কি মিলবে, এটার সাথে এই পাশের মিলবে কি দ্রুত জ্ঞান ফেরাতে হবে। অচৈতন্য শব্দের অর্থ হচ্ছে অজ্ঞান ব্যক্তিকে কি দ্রুত জ্ঞান ফেরাতে হবে, তো
এটা রোমান হরফে 2 নম্বর পয়েন্টে আছে, তাই এখানে রোমান হরফে 2 নম্বর দেবে। তারপরে উমাদাগে আছে কি স্বল্প রক্তপাত হচ্ছে এইরকম অবস্থায় কি করতে হবে। তো এইরকম অবস্থায় এখানে দুটো পয়েন্ট আছে যেটা হতে পারে। তো এক জায়গায় আছে যে ক্ষতস্থান আঙুল দিয়ে চেপে ধরতে হবে, তাহলে প্রথম পয়েন্টটা দেবে 1 নম্বর, যে ক্ষতস্থান আঙুল দিয়ে চেপে ধরতে হবে প্রথমে। তারপরে কি তারপরে আরও একটা পয়েন্ট আছে যেটার সাথে মিলবে, সেটা হচ্ছে তরল জীবাণুনাশক ব্যবহার করতে হবে, তো এই 4 নম্বরটাও এখানে বসাবে। এই তরল জীবাণুনাশক ব্যবহার করতে হবে, এটা 4 নম্বরটাও এখানে বসাবে। 1 নম্বরটা তোমরা বসাতেও পারো, নাও বসাতেও পারো, 1 নম্বরটা বসালেও ভুল হবে না, আর 4 নম্বরটা অবশ্যই বসাবে। তারপরে চ দাগে আছে কি প্রাথমিক চিকিৎসার পরে রোগীকে কি করতে হবে। চ দাগের সাথে কি মিলবে, চ দাগের সাথে এপাশে মিলবে দ্রুত স্থানান্তরকরণের ব্যবস্থা করতে হবে, এটা 5 নম্বরে আছে। তো চ দাগের পাশে 5 নম্বর এই পয়েন্টটি বসবে, 5 নম্বরে লিখবে রোমান হরফে। তারপরে দেখো 4 দাগে আছে, 4-এর কতে আছে জাতীয় পতাকার আদর্শ ব্যবহার বিধির ছবি সহ একটি প্রতিবেদন তৈরি করো। তো এই প্রশ্নটার উত্তরে তোমরা যেটা লিখবে, তোমাদের স্বাস্থ্য ও শারীর শিক্ষা বইয়ের 4 নম্বর পেজে দেখবে এই নিয়মগুলো লেখা রয়েছে, আদর্শ আচরণ বিধি। তো এখানে 1, 2 করে দেওয়া রয়েছে, তোমরা এখান থেকেই লিখে নেবে এবং সুন্দর করে ছবি এঁকে নেবে। বলছে যেখানেই এই পতাকাটি উত্তোলন করা হবে সেখানেই একে যথেষ্ট মর্যাদার সঙ্গে স্বতন্ত্রভাবে স্থাপন করতে হবে। মঞ্চের ডান দিকে জাতীয় পতাকা থাকবে, জাতীয় পতাকার ডান দিকে অন্য কোনো পতাকা থাকবে না। তোমরা 1 নম্বর পয়েন্ট হিসেবে এরকম লিখতে পারো। এবং একটা মঞ্চ তোমরা খাতায় সুন্দর করে ছবি আঁকবে, আমি যেহেতু ছবি আঁকতে পারি না তাই তোমাদের দেখাতে পারছি না। একটা মঞ্চ আঁকবে এবং তার মাঝখানে জাতীয় পতাকাটাকে রাখবে এবং মঞ্চের ডান দিকে অন্য কোনো পতাকা রাখবে না। যদি কোনো ছোটোখাটো পতাকা আঁকতে হয় তাহলে বাঁ দিকে রাখবে এবং সেটি জাতীয় পতাকার থেকে যেন নিচুতে অবস্থান করে, এটা অবশ্যই নজর রাখবে। তারপরে 2 নম্বর পয়েন্টে কি লিখবে, যখন পতাকাটি সরকারি ভবনে উত্তোলন করা হবে তখন রবিবার এবং ছুটির দিন সমেত সপ্তাহের সকল দিনেই সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত জাতীয় পতাকা উড়বে। তারপরে 3 নম্বর পয়েন্টটি লিখবে, জাতীয় পতাকা সবসময় দ্রুত গতিতে দৃপ্ত ভঙ্গিতে উত্তোলন বা ওঠানো উচিত। এরপরে 4 নম্বর পয়েন্টে লিখবে, ধীরে ধীরে সৌজন্যের সঙ্গে অবনমন বা নামানো উচিত। এই সময় যদি বিউগল বাজানো হয় তাহলে সেই বাজনার সময়ই পতাকা ওঠাতে ও নামাতে হবে, এইটুকু লিখলেই হবে। তারপরে 5 নম্বর পয়েন্টে লিখবে, জাতীয় পতাকা বহন করবার সময় অকুঞ্চিত অবস্থায় সোজা করে নিতে হবে, অর্থাৎ যেন কুঁচকে না থাকে, সম্পূর্ণটা প্রসারিত থাকে। কোনো মিছিলে নিতে হলে মিছিলের সর্বাগ্রে উঁচু করে যোগ্য ব্যক্তিকে ডান কাঁধে পতাকা বহন করতে হবে। যদি পতাকা কোনো মিছিলে নেওয়া হয় সেক্ষেত্রে পতাকাটিকে একজন যোগ্য ব্যক্তির হাতে দিতে হবে, সে সবার প্রথমে থাকবে এবং ডান কাঁধে তার পতাকাটা বহন করতে হবে। এটা তোমরা একটা মানুষের ছবি এঁকে তার ডান কাঁধে একটি পতাকার ছবি এঁকে দিতে পারো। তারপরে 6 দাগে আছে, যদি একই লাইনে অন্য পতাকার সঙ্গে জাতীয় পতাকা ওঠানো হয় তবে অন্য সব পতাকার থেকে জাতীয় পতাকা সবার উপরে থাকবে। এটা আমি 1 নম্বর পয়েন্টের সময় বলেছি। তুমি এইরকম একটা ছবি আঁকতে পারো স্টেজে, যে মাঝখানে একটা পতাকা রয়েছে, মাঝখানে জাতীয় পতাকা উত্তোলন করা রয়েছে এবং তার বাঁ পাশে অন্য যে পতাকাগুলো রয়েছে, অন্য বিভিন্ন রঙের পতাকা এভাবে এঁকে দিতে পারো, যেগুলো জাতীয় পতাকার থেকে নিচুতে অবস্থান করবে এবং জাতীয় পতাকা সবার উপরে থাকবে। মোটামুটি এই কটা তোমরা লিখে দেবে, তাহলেই হয়ে যাবে এই প্রশ্নের উত্তরে। এরপরে দেখো তোমাদের রয়েছে 4-এর খ দাগে রয়েছে, তাপ প্রবাহজনিত অসুস্থতা থেকে বাঁচতে কি কি পদক্ষেপ গ্রহণ করতে হবে সে বিষয়ে একটি পোস্টার তৈরি করো। দেখো পোস্টার জিনিসটা কি, দেখো মিটিং মিছিলে দেখবে যে হাতে করে পোস্টার নিয়ে প্ল্যাকার্ড নিয়ে ঘোরা হয়, বিভিন্ন স্লোগান তোলা হয়। তো সেই রকমভাবে তোমাদেরকে পোস্টার করতে হবে। এটা কিন্তু খাতায় লেখার জন্য নয়, এটা তোমাদেরকে আলাদা করে পোস্টার বানাতে হবে, সেগুলো স্কুলে জমা দিতে হবে। তো এটা তোমরা কিভাবে করতে পারো, এই পোস্টার তোমরা কিভাবে করতে পারো বা এই পোস্টার তৈরির জন্য তোমরা কোথা থেকে তথ্য সংগ্রহ করতে পারো সেটাও আমি বলে দিচ্ছি। দেখো 6ষ্ঠ শ্রেণীর স্বাস্থ্য ও শারীর শিক্ষা বইয়ের 16 নম্বর পাতায় তোমাদের রয়েছে যে তাপপ্রবাহজনিত অসুস্থতা প্রতিরোধের উপায়। তোমরা আলাদা আলাদা একটি পোস্টার তৈরি করবে এবং একটি পোস্টারে একটি বা দুটি পয়েন্ট রাখবে। তোমরা একটি পোস্টার তৈরি করবে, তাতে এইভাবে লিখতে পারো যে তাপপ্রবাহের সময় রাস্তার
রাস্তায় বেরোনো এড়িয়ে চলতে হবে। 2, রোদে স্কুলে বাড়িতে যেতে হলে শ্রেণীকক্ষের বাইরে বেরোলে ছাতা, টুপি, মুখে রুমাল, ওড়না, হাত পা ঢাকা হালকা সুতির পোশাক পরতে হবে। আর পোস্টারে সাধারণত নানান ধরনের ছড়া আকারের, ছন্দ আকারের লেখাও থাকে, তো সেক্ষেত্রে এপাশে যে ছড়াগুলো রয়েছে তোমরা কিন্তু এগুলো দিয়েও পোস্টার তৈরি করতে পারো। এগুলো দিয়ে পোস্টার তৈরি করলে খুবই সুন্দর হয়। যেমন এই যে একটা ছড়া মতন লেখা রয়েছে, এই যে একটা ছন্দ, এই যে একটা ছন্দ, এভাবে তোমরা এগুলো আলাদা 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 এক একটা পোস্টার তোমরা তৈরি করতে পারো। এবং পোস্টারের উপরে তোমরা হেডিং করতে পারো যে তাপপ্রবাহজনিত অসুস্থতা প্রতিরোধের উপায়। এটা একদম মাঝখানে উপরের দিকে হেডিং করে তোমরা নিচে বড় বড় করে এরকম লিখতে পারো যে তাপপ্রবাহের সময় বেরোনো মোটেই উচিত নয়, বাইরে বেরোলে ছাতা, টুপি, মুখে রুমাল রাখতে হয়। তারপরে আরও একটা পোস্টার তৈরি করতে পারো, হালকা সুতির পোশাক পরলে ভালো থাকে প্রাণ মন, বেরোনোর আগে বেশি বেশি জল খাওয়া বড় প্রয়োজন, এইরকমও লিখতে পারো। ওআরএস বা নুন চিনি মেশা যদি করো জল পান, শরীরেতে তবে এনার্জি পাবে, প্রাণ পাবে অফুরান। তো এইরকম তোমরা বিভিন্ন পোস্টার তৈরি করতে পারো। যদিও তোমাদের একটি পোস্টার তৈরি করতে বলা হয়েছে, তোমরা এইরকম 2 থেকে 3টি পোস্টার তৈরি করতে পারো। তো এটাই তোমাদের ছিল ক্লাস 6-এর স্বাস্থ্য ও শারীরশিক্ষা মডেল অ্যাক্টিভিটি টাস্কের সম্পূর্ণ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। ভালো লাগলে লাইক করো এবং একই ক্লাসের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলো না। তোমাদের ক্লাসের বিভিন্ন সাবজেক্টের মডেল অ্যাক্টিভিটি টাস্কের ভিডিও তোমরা ডিসক্রিপশনে দেওয়া প্লেলিস্টের লিঙ্ক থেকে দেখে নিতে পারো। আর তোমাদের যদি নির্দিষ্ট কোনো টপিকের ওপর ভিডিও দরকার হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো। সবশেষে একটাই রিকোয়েস্ট, এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারেনি তারা অবশ্যই RS বেঙ্গলি ক্লাসরুম এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে।